হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের নেক্সট শুরু হবে কলাম ম্যাচিংয়ের অঙ্কগুলো শুরু হবে আজকে। এবার দেখো প্রথমের অঙ্কটা কী বলেছে। প্রথমের অঙ্কটা দেখো, এইগুলো দিয়েছে যে a প্লাস 2bর মানটা কোনটা হবে, এখানে ABCDর মধ্যে কোনটা হবে, 2b মাইনাস 3cর মানটা কোনটা হবে এখানে চেক করতে হবে, 4c মাইনাস এর মানটা কোনটা হবে, এ হবে, বি হবে, সি হবে, ডি হবে, এবং চেক করে বের করতে হবে আমাদের। তো দেখো এখানে তোমাদের ABC এর মান দেওয়া আছে, এই ABC এর মান থেকে প্রত্যেকটার মান বের করে কোনটার সঙ্গে কোনটা পড়বে সেটা ম্যাচ করতে হবে। যেখানে অপশান এইটা দেওয়া আছে যে অপশান 1-এর সঙ্গে এ পড়বে, 2-এর সঙ্গে ডি পড়বে, এরকমভাবে দেখতে হবে কোন অপশানটা এখানে পড়বে। তো দেখো এখানে তোমাদের কম সময়ে করতে হবে, সুতরাং অপশান টেস্ট করার জন্য আগে দেখবে যে অপশানগুলোর মধ্যে কোনটা মিসম্যাচ আছে, বেশি মিসম্যাচ আছে, মানে অমিল কোনখানটা আছে, অভিন্ন বেশি কোনখানে আছে। তো অমিল বলতে কী বোঝাচ্ছে এখানে, দেখো তোমরা যদি এখানে 1 নম্বর অপশানটা দেখো, 1 নম্বর অপশান কী আছে, a প্লাস 2b আছে। তো a প্লাস 2b যখন বের করবে, a প্লাস 2bর মানটা ধরো এখানে কী আছে, দেখো a প্লাস 2b মানে কি 1 নম্বর অপশানে প্রত্যেকটাতে a অ্যান্সার আছে। তো 1 নম্বর অপশান আমরা বের করব না, কারণ 1 নম্বর অপশান বের করলে 1 নম্বর অপশানে সবগুলোতেই a আছে, তো আমরা অপশানগুলোকে বাদ দিতে পারবো না। শুধু দেখবে যে 1 নম্বর অপশান চেক করবো না, প্রথমে কোনটা চেক করব, যে অপশানে বেশি অভিন্ন আছে, মানে আলাদা অপশান বেশি আছে, সেই অপশানটা আমরা চেক করব। যেমন দেখো 2 নম্বর অপশানটা দেখো, 2 নম্বর অপশানে কি আছে, ডি দুটা, একটা বি একটা সি। আচ্ছা 2 নম্বর অপশান আমরা চেক করতে পারি, কারণ 2 নম্বর অপশান থেকে অনেকগুলো অপশান আমরা বাদ দিতে পারি। তাহলে দুটো ডি, একটা বি একটা সি, মানে 3টা অভিন্ন আছে, মানে 3টা ভিন্ন আছে। আচ্ছা 3 নম্বর অপশান দেখো, 3 নম্বরে কী আছে দেখো, সি বি ডি বি, মানে দুটা বি একটা সি একটা ডি। 3 নম্বর অপশানটাও আমরা চেক করতে পারি, কারণ 3টা আলাদা আছে। আচ্ছা 4 নম্বর অপশান দেখো, দুটা ডি দুটা সি আছে, তো 4 নম্বর আইভি অপশানটাতে চেক করলে দুটো আলাদা আলাদা আছে। তো সবথেকে বেশি আলাদা কোথায় আছে, সবথেকে বেশি আলাদা আছে 2 নম্বর অপশানে, এখানে 2 নম্বর আর 3 নম্বর। তাহলে 2 নম্বর অথবা 3 নম্বর আমরা ফার্স্ট বের করব, এভাবে বের করে আমরা দেখব যে কোনটা পড়তিছে। তো দেখো আমরা 2 নম্বর দেখব না 3 নম্বর দেখব। দেখো 2 নম্বরে কী আছে, 2b মাইনাস 3c আছে। 3 নম্বরে কী আছে, 4c মাইনাস এ আছে। তো কোনটা আমাদের বের করলে সহজে বেরোবে, দেখো এই দুটোর মধ্যে আবার বলছি, দেখো কোনটা আমরা চেক করব, অপশানগুলোর মধ্যে যেটা ভিন্ন সব থেকে বেশি আছে সেই অপশানটা আমরা চেক করব। তাহলে এখানে এই 2 নম্বর অপশান আর 3 নম্বর অপশান সব থেকে ভিন্ন বেশি আছে, এটাতে 3টা ভিন্ন আছে আর এটাতেও 3টা ভিন্ন আছে, তাহলে যে কোনো একটা আমরা চেক করব। তো এইটা চেক করব না এইটা চেক করব, এখানেও দেখো একটু আমরা এইটা চেক করব। কেন চেক করব এইটা, কারণ এটাতে দেখো এখানে 2b আছে 3c আছে, দুটো গুণ আছে, এর সঙ্গে 2 গুণ আছে, এর সঙ্গে 3 গুণ আছে, সুতরাং একটু টাইম নিতে পারে। কিন্তু এইটা দেখো একটা গুণ আছে, তাহলে এইটা আমরা চেক করব। 3 নম্বর অপশান ফার্স্ট দেখো, 3 নম্বর অপশান করব আমরা। 3 নম্বর অপশানে কী আছে, 4c মাইনাস এ, 4c মাইনাস এ সমান 4 ইন্টু সি বলতে কত, দেখো এখানে দেওয়া আছে বই, সি বলতে 4 মাইনাস 2, 4 মাইনাস 2, 0 মাইনাস 1, 3, 5 মাইনাস এ। আচ্ছা এ বলতে কত, এ বলতে এইটা 2 মাইনাস 3, 0, 1 মাইনাস 1, 4। তাহলে দেখো এর মানটা কত আসবে দেখো। তো এটাকে যদি ক্যালকুলেশন করি 4 4 কত হবে, 16 হবে, আর এটা মাইনাস গুণ করলে কত হবে, -2 হবে। তাহলে এখানে কত আসবে 16, এখানে গুণ করলে -2, 16 - 2 কত হয়, 14 হয়। তো 3 নম্বর ক্যালকুলেশনটা করতে ফার্স্ট এলিমেন্ট আমাদের কত আসতেছে, ফার্স্ট এলিমেন্ট আমাদের 14 আসতেছে। এবার দেখো 4c মাইনাস 2 এর মানটা ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা আছে তার প্রথম এলিমেন্ট 14 এসছে। অপশানে দেখো ফার্স্ট এলিমেন্ট কোনটাতে 14 আছে, দেখো এটাতে -14 আছে, তাহলে 3-এর সঙ্গে কি ডি পড়বে, ডি পড়বে নি। কেন, 3 নম্বর অপশানটা ক্যালকুলেশন করে দেখছি ফার্স্ট এলিমেন্ট 14 এসছে, কিন্তু এখানে ফার্স্ট এলিমেন্ট কত আসছে, -14, এখানেও -14 আছে, এটাতে ফার্স্ট এলিমেন্ট কত আছে, 0 আছে, কিন্তু এইটাতে দেখো ফার্স্ট এলিমেন্ট 14 আছে। সুতরাং 3 নম্বর অপশানের সঙ্গে বি অপশানটাই এধারে ম্যাচ খাবে, আর কোনোটাই ম্যাচ খাবে নি। তো এখান থেকে আমরা 3 নম্বর অপশানটা কার সঙ্গে পড়বে, 3 নম্বর অপশানটা পড়বে আমাদের বি এর সঙ্গে পড়বে। এবার দেখো, এবার আর বাকি ক্যালকুলেশন করার দরকার নেই। কেন করার দরকার নেই, বাকি ক্যালকুলেশন করতে গেলে আবার টাইম যাবে, যেহেতু আমরা একটা এলিমেন্ট থেকেই আমাদের এর সঙ্গে ম্যাচ করে দিতে পারছি। যদি ওটার সঙ্গে মিসম্যাচ হয়েছে পরের এলিমেন্ট চেক করতাম,
যতটা সম্ভব কম ক্যালকুলেশন করে তোমরা অ্যান্সার লিখবে। এবার দেখো 3 নম্বর অপশানের সঙ্গে কে পড়ছে, 3 নম্বর অপশানের সঙ্গে বি পড়ে গেছে। এবার এখানে দেখো 3 নম্বর অপশানের সঙ্গে কে বি আছে, 3 নম্বর অপশানের সঙ্গে সি আছে, তাহলে এই অ্যান্সারটা হবে না। এই অ্যান্সারটা কী হবে, হবে নি। কেন, 3 নম্বর অপশানের সঙ্গে কে পড়ছে, বি পড়ছে। আর দেখো 3 নম্বর অপশানের সঙ্গে কে আছে, এইটা আছে, এইটা হতে পারে। এখানে দেখো 3 নম্বর অপশানের সঙ্গে ডি আছে, তাহলে এটাও হবে না, কারণ 3 নম্বর অপশানের সঙ্গে কে পড়ছে, 3 নম্বর অপশানের সঙ্গে বি পড়েছে। সুতরাং 3 নম্বর অপশানের মধ্যে বি কে আছে, এইটাতে বি আছে 3 নম্বর অপশানে, এটাতে বি আছে। সুতরাং অপশান বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখো নেক্সট, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এবার এই দুটোর মধ্যে দেখো কে মিসম্যাচ আছে, বেশি মিসম্যাচ কে আছে দেখো, মানে যেটা ভিন্ন বেশি আছে। 1 নম্বর অপশান কি চেক করবো, চেক করবো নি। 2 নম্বর অপশান হ্যাঁ চেক করতে পারি, এখানে 3 নম্বর কেটে গেছে। আচ্ছা আইভি অপশান আমরা চেক করতে পারি। তাহলে হয় 2 নম্বর অপশান চেক করবো, 2 নম্বর দুটোই ভিন্ন আছে, নাহলে আইভি অপশান চেক করবো, আইভি অপশানেও দুটোই আলাদা আছে। এবার দেখো 2 নম্বর চেক করবো না আইভি অপশান চেক করবো। দেখো 2 নম্বর অপশানে কী আছে, 2b - 3c আছে, আইভি অপশানে কী আছে, এইটা আছে। এবার দেখো কোনটা ক্যালকুলেশন করলে মোটামুটি সুবিধা হবে, এটাও যোগ বিয়োগ আছে, এটাও যোগ বিয়োগ আছে, তো এখানে 3টা যোগ আছে, এখানে 2টো যোগ আছে। সুতরাং এইটা আমরা ক্যালকুলেশন করবো, কারণ দুটো এলিমেন্ট আছে, দুটো এলিমেন্টে যোগ বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে 2 নম্বর অপশানের সঙ্গে চেক করবো। 2 নম্বর অপশানে কী আছে, 2b - 3c আছে, 2b - 3c সমান 2 × b এর মান কত, এখানে -1 5 মাইনাস, আচ্ছা বাকি এলিমেন্টগুলো আমি লিখছি না। এভাবেই তোমরা ক্যালকুলেশনকে একটু যতটা পারবে অ্যাভয়েড করবে। এবার সি এর মান কী আছে দেখো, সি এর মান কত আছে, এখানে 4 - 2 4 - 2, আর করছি না, বাকি এলিমেন্টগুলো বের করছি না। এবার দেখো এটা ক্যালকুলেশন করলে কত হবে, 2 মাইনাসে কত হবে, -2 -3 -4, তাহলে কত হবে -12 -2, তাহলে -12 - 2 কত হয়, -14 হয়। এবার দেখো -14 কার আছে, আচ্ছা -14 এখানে আছে, ফার্স্ট এলিমেন্ট -14 এখানে আছে, তাহলে এটা পড়বে নি। তাহলে সেকেন্ড এলিমেন্ট দেখো, সেকেন্ড এলিমেন্ট কত হবে, 5 × 10 +2, এটা গুণ করলে কত হয় +6, 10 + 6 কত হয় 16। এবার দেখো সেকেন্ড অপশান 16 কার আছে, সেকেন্ড এলিমেন্ট 16 কার আছে, এইটা আছে। দেখো এইটা সেকেন্ড এলিমেন্ট 16, কিন্তু এর সেকেন্ড এলিমেন্ট কত আছে, 23 আছে। তাহলে এই দুটোর মধ্যে কী হবে, সেকেন্ড এলিমেন্ট 16 যার আছে সেটাই অপশান হবে। তাহলে অপশান এখানে ডিটা পড়ে যাচ্ছে, তো 3-এর সঙ্গে কী হবে, 3-এর সঙ্গে পড়বে ডি পড়ে যাবে। এবার দেখো এবার 3-এর সঙ্গে ডি কে আছে, তাহলে আমি কি বলছিলাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হবে। এবার 3-এর সঙ্গে ডি যেটা পড়ে যাবে সেটাই আনসার হবে। দেখো 3-এর সঙ্গে ডি, সরি 3 বলছি, এটা 2-এর সঙ্গে ডি কার পড়ছে, দেখো এখানে দুই অপশানের সঙ্গে কার পড়তেছে, ডি পড়তেছে। 2 অপশানের সঙ্গে ডি কী আছে দেখো, এটা দেখো, এটা 2 অপশানের মধ্যে ডি আছে, এটা 2 অপশানের মধ্যে সি আছে, তো 2 অপশানের মধ্যে আমাদের কী বেরিয়েছে, ডি বেরিয়েছে। তাহলে 2 অপশানের মধ্যে এটাতে সি আছে, এটাই মিসম্যাচ হচ্ছে, তাহলে এটা হবে না। আর এটাতে দেখো 2 অপশানের মধ্যে ডি আছে, তাহলে এটাই উত্তর, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে অপশান সি, অপশান বি, এটাই উত্তর। এভাবেই তোমরা যতটা সম্ভব অপশান টেস্ট করে অপশানের যে ইগুলো আছে সেগুলো একটা একটা বের করবে, দেখবে কোনটা মিসম্যাচ হচ্ছে সেটাকে বাদ দিবে, বাকি আরগুলোকে চেক করবে, এভাবে করবে। তো দেখো আমি আরেকবার বলে দিচ্ছি কীভাবে করবে, দেখবে কোনটাতে কোন অপশানটাতে ভিন্ন আছে সেই অপশানটা বের করবে, বের করে যে অপশানটা পড়ছে সেইগুলোতে লিবে, সেগুলো নিয়ে বাকি অপশানগুলো কেটে দিবে। তারপরে যে দুটো পড়ে যাচ্ছে সেই দুটোর মধ্যে কোন অপশানটা আলাদা আছে সেইটা আবার বের করবে, সেই অপশানটা বের করে অপশান টেস্ট করে অ্যান্সারটা তোমরা নির্ণয় করবে। এবার নেক্সট দেখো, নেক্সট ডুয়েটটা কী বলেছে, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল ম্যাট্রিক্স দিয়েছে, যে এটার সঙ্গে এটা ইকুয়াল। এখান থেকে আমাদের কি দেখাতে হবে, XY Z T এগুলোর মান কার সঙ্গে কার ম্যাচ খাবে সেটা দেখাতে বলেছে, যে এক্সের সঙ্গে এটা হবে না, এক্সের মান -4 হবে, এক্সের মান -3 হবে, এক্সের মান 1 হবে, এগুলো বের করতে বলছে। তো এখানে আমরা কীভাবে বের করব, এখানে দুটো ম্যাট্রিক্স সমান দেওয়া আছে, এদের করসপন্ডিং এলিমেন্ট সমান করে আমাদের XY Z আর T এর মান এখানে বের করতে হবে। তো এখানে এই দুটো ম্যাট্রিক্স সমান হলে কী হবে, এখান থেকে কী লিখতে পারি, অতএব এখান থেকে লিখতে পারি x - z কার সঙ্গে সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে 3 - t হবে, এটা একটা লিখতে পারি। আর একটা কি লিখতে পারি, -z - x এর সঙ্গে কে সমান হবে 5 - t হবে,
5 মাইনাস টি হবে। আর কি লিখতে পারি 7 মাইনাস টি এর সঙ্গে এটা সমান হবে 7 মাইনাস টি সমান টি প্লাস 5 হবে একটা। আর কি হতে পারে আর হতে পারে এইটার সঙ্গে এইটা সমান যে 6 প্লাস জেড সমান এখানে লিখব 6 প্লাস জেড আর এটা কী হবে 6 প্লাস জেড সমান এক্স মাইনাস ওয়াই। এই কন্ডিশানগুলো এসছে। তো এই কন্ডিশান থেকে আমাদের এক্স ওয়াই জেড আর টি এর মান বের করতে হবে। তো দেখো কীভাবে করবো দেখো। আচ্ছা এখান থেকে কিছু বাড়াবে না, এখান থেকে বাড়াবে না, এখান থেকে কিছু বাড়াবে, এইখানে শুধু টি এর ইকুয়েশন আছে, তাহলে এখান থেকে আমাদের টি এর মান বেরোবে। তাহলে মাইনাস টি হতে গেলে কত প্লাস টি হবে, এধারে অলরেডি টি আছে, প্লাস টি কত হয় 2t হবে ওধারে, এধারে আসলে কত 7 মাইনাস সমান কত হবে 5, 2 হয়ে যাবে। তাহলে টি সমান কত হবে 2 কেটে গিয়ে কত হবে 1 হবে। তো টি এর মান 1 হয়ে যাচ্ছে। আচ্ছা টি কোথায় ছিল, তো টি এর মানটা 1 হয়েছে, যে টি 1 অপশান কোথায় আছে এইটা। তাহলে টি এর সঙ্গে কে পড়বে ডি পড়বে। তাহলে আইভি এর সঙ্গে ডি পড়বে। আইভি এর সঙ্গে ডি কোথায় আছে দেখো, আইভি এর সঙ্গে ডি আছে এইটাতে আছে আর এইটাতে আছে। তাহলে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এই অপশানটা বাদ, কোনটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, কারণ আইভি এটাতে ডি আছে এটাতে ডি আছে। তাহলে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা হবে। এরপর দেখো টি এর মান পেয়ে গেছি। এবার দেখো এই টি এর মানটা আমরা এখানে পুট করে দিচ্ছি, এই দুটোতে পুট করে দিচ্ছি। তাহলে এখানে পুট করলে কত হবে মাইনাস জেড মাইনাস এক্স সমান টি ইকাল টু 1 পুট করলে কত হবে 5 মাইনাস 1 সমান কত হবে 4 হবে। আর এখানে কত হবে এক্স মাইনাস জেড সমান 3 মাইনাস টি এর মান 1, 3 মাইনাস 1 কত হবে 2 হবে। এবার দেখো এখান থেকে আমরা অপনয়ন করে এক্স আর জেডের মান বের করে দেবো। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই কী করবো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলে কী হবে দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স কী হবে অ্যাড আমি দেখাচ্ছি। এটা যুক্ত মাইনাস জেড মাইনাস এক্স সমান 2 যুক্ত 4, এখানে প্লাস এক্স এখানে মাইনাস এক্স কেটে যাবে। তাহলে মাইনাস জেড কত হবে মাইনাস 2 জেড সমান 4 2 6, জেড ইকাল টু মাইনাস 2 গুণ আছে গেলে ভাগ হলে কত হবে মাইনাস 3। তাহলে জেডের মানটা কত হচ্ছে মাইনাস 3। তাহলে জেড ইকাল টু কত হবে মাইনাস 3। তাহলে মাইনাস 3 এখানে 3-এর সঙ্গে কে পড়বে সি পড়বে। দেখো 3-এর সঙ্গে কার সি আছে, এই দুটো অপশানের মধ্যে আগেই তো এই দুটো অপশান বাদ হয়ে গেছিলো। তাহলে 3-এর সঙ্গে কে পড়ে যাচ্ছে সি পড়ে যাচ্ছে। তাহলে দেখো কী আছে এইটা দেখো এইটা 3-এর সঙ্গে সি আছে। তাহলে এটাই অ্যান্সার কোনটা হবে এইটা হবে, এইটা হচ্ছে বাদ, এটা হচ্ছে অ্যান্সার। আর বাকি অপশানগুলো বের করার দরকার নেই, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান কত হবে অপশান এ লিখে দিবে, যে অপশান এ বলে লিখে দিবে অপশান এ। এবার দেখো এবার আমাদের অ্যান্সার বেরিয়েছে আর দেখার দরকার নেই। এবার বাকিগুলো তোমরা চেক করে দেখতে পারো যে বাকিগুলো ওয়াইয়ের মান কত হবে এক্সের মান কত হবে সেগুলো চেক করে দেখতে পারো। দেখো ওয়াইয়ের মান কত হবে, দেখো আমরা এক্সের মান এখানে যদি বের করি এক্স ইকাল টু কত হবে 2 প্লাস জেড হবে, 2 প্লাস জেডের মান কত মাইনাস 3 সমান মাইনাস 1। তাহলে এক্সের মান কত হবে মাইনাস 1। দেখো এখানে পড়ে যাচ্ছে এক্স ইকাল টু মাইনাস 1, এক্সের সঙ্গে এ পড়ে যাচ্ছে, দেখো একের সঙ্গে এ পড়ে গেছে। এবং আমরা এখানে ওয়াইয়ের মানও বের করতে পারি, জেডের মান আর এখানে এক্সের মান বসিয়ে দিবে, জেড আর এক্সের মান বসিয়ে দিলে আমাদের ওয়াইয়ের মান চলে আসবে। এভাবেই দুটো ক্যালকুলেশন করে আমরা অপশান টেস্ট করে অঙ্কটা অ্যান্সার বের করতে পারবো। নেক্সট দেখো নেক্সট তিনেরটা কী বলেছে, তিনেরটা দেখাতে বলেছে যে এ প্লাস বি এর মানটা কার সঙ্গে সমান হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না মাইনাস আইডেন্টিটি জিরো না এই ম্যাট্রিক্সটা হবে। এ মাইনাস বি এর মানটা কোন অপশানটা হবে, এ বি এর গুণফলটা কী হবে, বি এর গুণফলটা কার সঙ্গে পড়বে। তো একই রকম আমরা দেখব যে এখানে কার সঙ্গে কোনটা মিসম্যাচ বেশি আছে। তো এক অপশানটাকে আমরা প্রথমে চেক করবো, এক অপশানে প্রত্যেকটাতে দেখো এ আছে, সুতরাং এক অপশানটা প্রত্যেকটাতে একই আছে, সুতরাং এক অপশানটা আমরা প্রথমেই চেক করতে যাব না। মানে এক অপশানে কী আছে এ প্লাস বি আছে, এ প্লাস বি এর মানটা আমরা প্রথমে বের করব না। তো এবার দেখো দুই অপশানে দেখো বি ডি ডি ডি, তাহলে 3টা ডি আছে একটা বি আছে, তাহলে দুই অপশানটাকে আমরা চেক করব। দুই অপশানে 3টা ডি, হ্যাঁ ঠিক আছে দুই অপশানে 3টা ডি আছে, তো 3টা ডি আছে তাহলে আমরা এটা চেক করবো নি বেশি মিসম্যাচ কোথায় আছে। দেখো 3 অপশানে দেখো 3 অপশানে 4টাই সি আছে, 4 অপশানে দেখো 4 অপশানে কী আছে সি ডি সিবি সিডি, তাহলে বি আছে সি আছে ডি আছে। তো 4 অপশানটা আমরা প্রথমে চেক করবো। 4 অপশানে দেখো কী আছে, 4 অপশানে কী আছে বি আছে, তাহলে আইভি অপশানটা দেখো আইভি অপশানে কার মান বের করব বিএ বের করব। আচ্ছা বিএ মানে কত, দেখো বিএ বলতে কত এখানে হচ্ছে, বি বলতে কত অপশান এইটা, বি বলতে -1 3 5 1 -3
-5। আচ্ছা আর লিখছি না, আমি এটা লিখছি না, ইন্টু এ বলতে কত, এখানে এ বলতে হচ্ছে এইটা 2 -1 1। আচ্ছা আর লিখছি না আমি, বাকিগুলো এখানে লিখবে, আমরা এখানে চেক করতেছি। দেখো সমান, এখানে দেখো কীভাবে গুণ করব, এটার সঙ্গে এইটা গুণ করবো। তাহলে এখানে প্রথম এলিমেন্ট কী হবে, এটার সঙ্গে এটা গুণ করবো। -2 -3 কত হচ্ছে, -2 -3 কত হবে, -5 + 5 কত হবে, ফার্স্ট এলিমেন্ট কত আসবে, বি এর গুণফলের প্রথম এলিমেন্ট আসবে 0। এবার দেখো এখানে অপশান টেস্ট করো, বি এর গুণফলের প্রথম এলিমেন্ট 0 কার আছে। এখানে দেখো বি এর গুণফলটা কি এটার সঙ্গে হবে, এখানে প্রথম এলিমেন্ট কত আছে, 0 আছে, সুতরাং আইভি এর সঙ্গে ডি পড়বে না। এবার দেখো আইভি এর সঙ্গে কি সি পড়বে, আচ্ছা সিটা দেখছি না, আইভি এর সঙ্গে কি এ পড়বে, বি এর মানটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আচ্ছা আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলছিলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স তাকেই বলছিলাম যদি কর্ণ বরাবর এলিমেন্টের মান কত হয়, 0 হয়, আর বাকি এলিমেন্টগুলো কি হয়, সরি আইডেন্টিটি ম্যাট্রিক্স তাকেই বলবো যখন কর্ণ বরাবর এলিমেন্টের মান কত হয়, 1 হয়, আর বাকি এলিমেন্ট নন ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে কত হবে, 0 হবে। বাট এখানে কি হচ্ছে, বি এর গুণফলে প্রথম এলিমেন্ট কত আসতেছে, 0 আসছে, কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট কত হয়, 1 হয়, সুতরাং বি এর সঙ্গে 1 নম্বর অপশান পড়বে না, এই অপশান পড়বে না। আচ্ছা এটা মাইনাস আই কী হবে, আচ্ছা মাইনাস আই মানে কত, মাইনাস আই মানে প্রথম এলিমেন্ট কত হবে, -1 0 0 0 -1 0 0 0 -1 আসবে, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে 1 1 1 হবে, তার আগে মাইনাস থাকলে মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে। তো এখানে বি এর প্রথম এলিমেন্ট কত আছে, 0 আছে, বাট এখানে মাইনাস আই এর প্রথম এলিমেন্ট কত হচ্ছে, -1 হচ্ছে, সুতরাং বি এটা হচ্ছে এই বি অপশানের সঙ্গে মাইনাস আয়ের সঙ্গে পড়বে না। এবার দেখো বি এর হচ্ছে প্রথম এলিমেন্ট কত আছে, 0 আছে। এবার দেখো এই 0 ম্যাট্রিক্স মানে কি, 0 ম্যাট্রিক্স তাকেই বলবো যখন প্রত্যেকটা এলিমেন্টের মান কত হবে, 0 হবে। তাহলে 0 ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট কত হয়, 0 হয়, তাহলে এখানে দেখো প্রথম এলিমেন্ট 0ই বাড়াচ্ছে, সুতরাং আইভি এর সঙ্গে কে পড়বে, সি পড়বে। এবার দেখো আইভি এর সঙ্গে সি কোথায় আছে, আইভি এর সঙ্গে সি এটাতে আছে, এটাতে আছে, তাহলে আইভি এর সঙ্গে সি এটা আছে, এটা আছে, তাহলে আইভি এর সঙ্গে এটাতে বি আছে, এটাতে ডি আছে, তাহলে এই অপশান হবে না, কারণ আইভি এর সঙ্গে কে পড়তেছে, সি পড়তেছে, তাহলে এই অপশান বাদ। এই অপশান মানে এটা এটা আর এইটা এখানে বাদ, এ দুটো হবে না। তারপরে দেখো তাহলে কোনটা হবে, হয় এ হবে নাহলে সি হবে। কি করে বুঝলাম, এ আর সিতেই আইভি এর সঙ্গে কী পড়তেছে, সি পড়তেছে। তো আমরা কি দেখলাম, আইভি এর সঙ্গে কে পড়তেছে, আইভি এর সঙ্গে সি পড়তেছে, আইভি এর সঙ্গে সি পড়তেছে। এবার দেখো এ আর বি এর মধ্যে দেখো কোনটাতে বেশি মিসম্যাচ আছে। আচ্ছা আমরা 2 নম্বর অপশান দেখো, 1 নম্বর অপশান দুটোতেই আছে, 1 নম্বর অপশান চেক করুন, 2 নম্বর অপশান দেখো, 2 নম্বর অপশানে কী আছে, 2 নম্বর অপশানে এটাতে বি আছে, এটাতে ডি আছে, তাহলে 2 নম্বর অপশান আমরা চেক করতে পারি। আচ্ছা 3 নম্বর অপশান কি চেক করবো, 3 নম্বর অপশানে দুটোতেই সি আছে, সুতরাং 3 নম্বর অপশান থেকে আমরা সেপারেট করতে পারবো না, তাহলে 2 নম্বর অপশান দেখো, 2 নম্বর অপশান আমরা বের করবো এখানে। তাহলে 2 নম্বর অপশানে কী বলছে, এখানে দেখো 2 নম্বর অপশান এ মাইনাস বি বলছে, এ মাইনাস বি, এ ম্যাট্রিক্সটা কত, এ ম্যাট্রিক্স হচ্ছে এইটা 2 -3 5 মাইনাস, আচ্ছা আর লিখবো নি, এ মাইনাস বি, বি ম্যাট্রিক্স কত, বি ম্যাট্রিক্স হচ্ছে এইটা -1 3 5, তাহলে এদের বিয়োগফল কত হবে, তাহলে এটা এখানে গুণ হইবে, -1 +1 হইবে, 2 + 1 কত হবে, 3 আসবে। এবার দেখো এ মাইনাস বির প্রথম এলিমেন্ট কত আসতেছে, 3 আসতেছে। এবার অপশানে দেখো কোনটাতে প্রথম এলিমেন্ট 3 আছে, দেখো এটাতে প্রথম এলিমেন্ট 3 আছে, তাহলে 1 নম্বর অপশানের সঙ্গে কে পড়বে, ডি, সরি 1 নম্বর বলছি, 2 নম্বর অপশানের সঙ্গে কে পড়বে, ডি পড়ে যাবে, তাহলে 2 নম্বর অপশানের সঙ্গে কে পড়বে, ডি পড়বে। আচ্ছা এটা কি হবে, 2 নম্বর অপশানের সঙ্গে এটা কি পড়বে, তো 2 নম্বর অপশানে কী হচ্ছে, প্রথম এলিমেন্ট 3 আসতেছে, তো এটা কি প্রথম এলিমেন্ট 3 হবে, 0 ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট 0ই হয়, এটা কি হবে, এটার প্রথম এলিমেন্ট কত আসছে, -1 আছে, এটা হবে নি, এটা কি হবে, এটার আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রথম এলিমেন্ট 1 হবে, সুতরাং এটার সঙ্গে এটাও পড়বে নি, তাহলে 2 এর সঙ্গে কে পড়তেছে, ডি পড়তেছে। তাহলে এই দুটো অপশানের মধ্যে দেখো 2 এর সঙ্গে ডি কোথায় আছে, এটাতে কি 2 এর সঙ্গে, সরি এইটা আর এইটা দেখো, এটা কি 2 এর সঙ্গে ডি আছে, নেই, কিন্তু এটাতে 2 এর সঙ্গে ডি আছে, তাহলে এই অপশানটা হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশান সি, তাহলে অ্যান্সার হবে অপশান সি। এবার দেখো নেক্সট চারটা কি বলেছে, চারটা বলেছে যে x টু দি পাওয়ার y এটা প্লাস x প্লাস y এগুলো কার সঙ্গে কার এখানে ম্যাচ হবে। তো এখানে একটা কন্ডিশান দিয়েছে, সেই কন্ডিশান থেকে
আমাদের এই মানগুলো বের করতে হবে। আমরা আগে এইগুলো পেতে হলে এক্সের মান আমরা বের করব, তারপরে ওয়াইয়ের মান বের করব, এক্স আর ওয়াইয়ের মান বের করে তাহলে এই মানগুলো আমরা তারপরে বের করব। কি কন্ডিশান দিয়েছে এখানে? গিভেন কী দিয়েছে? গিভেন আছে যে এ প্লাস বি ইকাল টু বিসি। এ প্লাস বি ইকাল টু কী দেওয়া আছে? বিসি দেওয়া আছে। তাহলে এটার সঙ্গে এটা সমান এখানে দেওয়া আছে। তো এই কন্ডিশান থেকে আমরা কার মান বের করব? এই কন্ডিশান থেকে আমরা এক্স আর ওয়াইয়ের মান বের করব। এক্স আর ওয়াইয়ের মান বের করে তারপরে এইগুলো আমরা চেক করব। তাহলে এখানে এ প্লাস বি আগে বের করব। অর এ প্লাস বি সমান কত হবে? এর মান কত? এক্স মাইনাস 2 2 1 প্লাস বি এর মান কত? 3 4 0 1 সমান বিসি। বি বলতে কত এখানে? 3 4 0 1 ইন্টু সি। সি বলতে কত? -1 -2 y2। আর এটার সঙ্গে এটা যোগ করলে কত হয়? এক্স প্লাস 3 -2 প্লাস 4 কত হয়? 2 2 প্লাস 0 কত হয়? 2 1 প্লাস 1 কত হয়? 2 সমান। তো এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে এটা এরকম আসবে। তাহলে এখানে কত গুণ করলে? -3 প্লাস 4y, -3 প্লাস 4y। আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? -6 প্লাস 8। তাহলে কত হবে? -6 প্লাস 8 সমান কত হবে? শুধু 2 হবে। আর এটার সঙ্গে এটা গুণ করলে এটার সঙ্গে এটা গুণ 0 হবে। এখানে কত হবে? y আসবে। এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? 2 আসবে। এবার দেখো, এবার করসপন্ডিং এলিমেন্ট তুলনা করব। তো এটার সঙ্গে এটা সমান, এবার এটার সঙ্গে এটা সমান করবো। অতএব এটার সঙ্গে যদি এটা সমান করি, অতএব y সমান কত হবে? y সমান 2 আসবে। এবার এটার সঙ্গে এটা সমান আছে, এবার এটার সঙ্গে এটা সমান করবো। এটার সঙ্গে এটা সমান করলে কত হয়? x প্লাস 3 ইকাল টু -3 প্লাস 4y। আচ্ছা, এবার ওয়াইয়ের মানটা এখানে পুট করে এক্সের মান বের করবো। এক্স সমান কত হবে? 3টা ওদিকে গেলে কত হবে? ওদিকে -3 হইবে। তাহলে এধারে অলরেডি -3, ওটা গেলে -3 -3 কত হয়? -6 হইবে। ওয়াইয়ের মান যদি 2 পুট করি, 4 × 2 কত হয়? 8 হইবে। তাহলে -6 প্লাস 8 কত হয়? 2 হইবে। তাহলে এক্সের মানও 2 বাড়াইছে, ওয়াইয়ের মানও 2 বাড়াইছে। এবার দেখো 1 নম্বর অপশানে কী বলছে? এক্সের মান কত হবে? এক্সের মান এখানে কার সঙ্গে ম্যাচ হবে? এক্সের মান বি এর সঙ্গে ম্যাচ হবে। তাহলে 1 নম্বর অপশানটা এক্স ইকাল টু কত বাড়াইছে? 2 বাড়াইছে। তাহলে এখানে 2 আছে। তাহলে 1 নম্বর অপশান কার সঙ্গে পড়বে? বি এর সঙ্গে পড়বে। তো 1 নম্বর অপশানে বি কার কার আছে দেখো। 1 নম্বর অপশানে বি এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে। তাহলে এইটা মিসম্যাচ হচ্ছে। তাহলে এই অপশানটা এখানে বাদ। অপশান বি এখানে হবে না, যেহেতু 1 নম্বর অপশান কার সঙ্গে পড়ছে? 1 নম্বর অপশানটা বি এর সঙ্গে পড়ছে। তো 1 নম্বর অপশানে বি কার সঙ্গে আছে? এতে আছে, সিতে আছে, ডি আছে। সেই জন্য বি অপশান এখানে বাদ। এবার দেখো 2 নম্বর অপশান দেখো। 2 নম্বরে কী বলছে? x⁻y মাইনাস y⁻x বের করবো। তাহলে কার মান বের করবো? x⁻y মাইনাস y⁻x বের করবো। তাহলে সমান x⁻y, এক্সের মান কত? 2, ওয়াইয়ের মান কত? 2 মাইনাস y⁻x, ওয়াইয়ের মান 2, এক্সের মান 2, 2 স্কোয়ার মান কত? 4 - 4, 4 - 4 কত হয়? 0 হয়। তাহলে 2 নম্বর অপশান কত হবে? আর মান 0 হবে। তাহলে 2 নম্বর অপশান কার সঙ্গে পড়বে? এর সঙ্গে পড়বে। তাহলে 2a পড়বে। তাহলে 2 এর সঙ্গে এ কার কার আছে দেখো। 2 এর সঙ্গে এ প্রত্যেকেরই আছে। তাহলে 2 নম্বর অপশান থেকে আমরা চেক করতে পারবো না। 3 নম্বর অপশান দেখো। 3 নম্বরে কী বলেছে? x প্লাস ওয়াইয়ের মান বের করবো। তাহলে x প্লাস ওয়াই সমান কত হবে? এক্সের মান 2, ওয়াইয়ের মান 2, 2 2 কত হয়? 4। তাহলে 3 নম্বর অপশানটার উত্তর কত হবে? 4 হবে। তাহলে 3 নম্বর অপশান কার সঙ্গে পড়বে? সি এর সঙ্গে পড়বে। তো 3 নম্বর অপশান কত হবে? সি হবে। দেখো 3 নম্বর অপশানে সি প্রত্যেকেরই আছে। তাহলে 3 নম্বর অপশান থেকেও হবে না। লাস্ট আইভিটা কত আছে? xy1। তাহলে xy1 বের করবো। তাহলে xy1 সমান কত হবে? এক্সের মান কত হচ্ছে? 2। আচ্ছা, এখানে y1 নেই, এখানে ভুল দিয়েছে সম্ভবত। এখানে y হবে মনে হচ্ছে, xy। তাহলে xy কত হবে? x ইন্টু ওয়াইয়ের মান কত হবে? 2। তাহলে 2 2 4। তাহলে এটা কত হচ্ছে? আচ্ছা, অঙ্কটাতে কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, তো xy এর মান কত বাড়াচ্ছে? 4 বাড়াচ্ছে। তাহলে এখানে 4 অপশান কোথায় আছে দেখো। তাহলে এখানে আইভিএরটা xy এর মান 4, xy এর মান কত? 4 আছে, সি এর সঙ্গে পড়ছে। আচ্ছা, আর এক্স প্লাস ওয়াইটাও হচ্ছে এখানে সি এর সঙ্গে পড়ে গেছে। দুটোই সি এর সঙ্গে পড়ে গেছে। তাহলে দেখো দুটোই সি এর সঙ্গে পড়ে গেছে। 3এরটাও অ্যান্সার হবে সি, আর 4এরটাও অপশান হবে সি। তাহলে দেখো এটাতেও 3 আছে, 3-এর সঙ্গে সি পড়ছে, এটাতেও সি পড়ছে, এটাও সি। তাহলে এটা দেখে করা যাবে। এবার দেখো আইভিটা কার সঙ্গে পড়ছে? এখানে ডি এর সঙ্গে পড়ছে, বাট এটা হবে না। কিন্তু আইভিটা কার সঙ্গে পড়ছে? আইভিটা সি এর সঙ্গে পড়ছে। তাহলে আইভি সি এর সঙ্গে পড়লে কোথায় আছে দেখো? আইভি সি এইখানটাতে আছে, এখানে আইভি বি এর সঙ্গে আছে। সুতরাং এটাই অ্যান্সার হবে, এটাই উত্তর। কারণ এখানে আইভিএরটা সি এর সঙ্গে পড়ছে, 3এরটাও সি এর সঙ্গে পড়ছে, আর 2এরটা এ, 1এরটা বি। তাহলে অপশান হবে সি, অপশান সি, অপশান সি, এটাই উত্তর।
এবার দেখো নেক্সট পাঁচেরটা কী বলেছে, পাঁচেরটা বলেছে যে এগুলোর সঙ্গে এগুলো ম্যাচ করতে হবে। কীভাবে ম্যাচ করব, এখানে এ ম্যাট্রিক্স দিয়ে আছে, বি ম্যাট্রিক্স দিয়ে আছে, এ বি এর হোল ট্রান্সপোজটা কার সঙ্গে সমান হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, কোনটা হবে। একই রকম এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দিয়ে আছে, এখানেও এ বি এর গুণফলের ট্রান্সপোজ বের করতে হবে, তো কোন অপশান এধারে পড়বে সেটা বলছে। একই রকম এটাও এই দুটো ম্যাট্রিক্স দিয়ে আছে, তাদের গুণ করে ট্রান্সপোজ বের করব, কোন অপশানটা হবে সেটা চেক করতে বলছে। এটাও চেক করব, এ বি এর গুণফল করব, তার ট্রান্সপোজ করব, করলে কোন অপশানটা হবে সেটা চেক করতে বলছে। তো দেখো যে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে, ফার্স্ট অপশানে যে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে, সেকেন্ড অপশানে যে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে, তাদের গুণফল করতেই আমাদের অনেক টাইম লেগে যাবে। তো গুণফল করার পর তার ট্রান্সপোজ নিয়ে তারপরে যখন অপশান দেখতে যাবো অনেক সময় লাগবে। তো আমরা দেখো সেই একই রকম ট্রিক অ্যাপ্লাই করব। কী ট্রিক অ্যাপ্লাই করব, এখানে দেখো কোনখানে কোন অপশানটা আমাদের বেশি ভিন্ন আছে। এই অপশানটা দেখো, এই অপশানে কী আছে, 1 নম্বরে এ আছে, 1 নম্বরে বি আছে, 1 নম্বরে এ আছে, 1 নম্বরে বি আছে, সুতরাং এই অপশানে এ বি করে দুটো ভিন্ন আছে। আচ্ছা বি অপশান দেখো, বি অপশানে বি আছে, তাহলে দুটো এ দুটো বি দুটো এ আছে। সি অপশানে দেখো, সি অপশানে কি 3 নম্বর অপশানে কী আছে, দুটো সি দুটো ডি আছে। আর আইভিতে কী আছে, দুটো সি দুটো ডি আছে। তো সুতরাং প্রত্যেকটাতে দুটো করে আলাদা আলাদা আছে। তো তাহলে আমরা যে কোনো একটা চেক করব। তাহলে আমরা 1 নম্বর থেকে শুরু করছি। তো 1 নম্বরে কী আছে, 1 নম্বরে আছে এ বি, এটা বের করতে বলছে, এ বির ট্রান্সপোজ বের করতে বলছে, এ বির হোল ট্রান্সপোজ বের করতে বলছে। আচ্ছা এ বির হোল ট্রান্সপোজ বের করব, তাহলে এ কত, এখানে 2 1 2 3 4, এখানে কত আছে 1 2 3 4 ইন্টু বি ম্যাট্রিক্সটা কত আছে -2 1 -1 1, এটার গুণফলের ট্রান্সপোজ বের করতে বলছে, হোল ট্রান্সপোজ বের করতে বলছে। তাহলে কত হবে দেখো। তো এবার একটা কথা বলি, যতটা সম্ভব গুণটা অ্যাভয়েড একটু কম করবে, কম করে অপশানের দিকে যাবে। তো এখানে দেখো, এখানে গুণ করলে কী হবে, এটার সঙ্গে এটা যাবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 2 -1, তাহলে কত হবে 2 -1 কত হবে, শুধু 1 আসবে, এর হোল ট্রান্সপোজ হবে। তো দেখো আমরা ফার্স্ট এলিমেন্ট বের করে এবার অপশানের দিকে দেখতেছি, ফার্স্ট অপশানে এবার অপশানের দিকে যাচ্ছি। আচ্ছা এটা যদি ট্রান্সপোজ করি, ধরো এখানে একটা এলিমেন্ট আছে, এখানে একটা এলিমেন্ট আছে, আর এখানে হচ্ছে আরেকটা এলিমেন্ট আছে, ধরো এরকম টাইপের আছে। আমরা বের করছি না, জাস্ট একটা এলিমেন্ট বের করে আমরা অপশান দেখব। এটা যদি ট্রান্সপোজ করি, তাহলে ট্রান্সপোজ করলে কী হবে, এই রোটা কলাম বরাবর চলে আসবে, তাহলে এটা এরকম ছিল, তাহলে এখানে স্টার চলে আসবে, এটা করছি, তাহলে এটা ট্রান্সপোজ করলাম, বাকিগুলো আমরা বের করলাম নি। কি বললাম, এটা যদি ট্রান্সপোজ করি তাহলে এই রোটা কী হয়ে যাবে, এই কলাম বরাবর চলে আসবে, 1 ছিল এখানে স্টার, এটা বের করে নিই, তাহলে এখানে এটা এইভাবে চলে আসবে। এবার অপশানের দিয়ে টেস্ট করো, অপশান কোনটা হবে দেখো। এ বি এর হোল ট্রান্সপোজ হচ্ছে অ্যান্সার যেটা বাড়াবে তার প্রথম এলিমেন্ট কী হবে, 1 হবে। তো এই অপশানগুলো দেখো প্রথম এলিমেন্ট 1 কোনটাতে আছে, দেখো এটা থেকে প্রথম এলিমেন্ট 1 আছে, নেই, তাহলে এটা হবে নি, এটা হবে, এটাও হবে নি, এটা হবে, এটা 28 আছে, হবে নি। বি অপশান দেখো, বি অপশানে প্রথম এলিমেন্ট 1 আছে, তাহলে 1-এর সঙ্গে কে পড়বে, বি পড়বে। তো এবার চলে আসে 1-এর সঙ্গে কে পড়বে, 1-এর সঙ্গে পড়বে বি পড়বে। এবার এখানে দেখো, এখানে 1-এর সঙ্গে বি কার কার আছে, 1-এর সঙ্গে বি কোনটাতে আছে, 1-এর সঙ্গে বি এইটাতে আছে, 1-এর সঙ্গে বি এইটাতে আছে, আর এখানে 1-এর সঙ্গে এ দিয়ে আছে, তাহলে এই অপশানটা হবে না, 1-এর সঙ্গে এ, এই অপশান এখানে বাদ। আচ্ছা এটাতে 1-এর সঙ্গে বি আছে, তাহলে এই অপশানটাতেও সরি এইটা হবে নি, এইটা আসবে নি, কারণ এখানে 1-এর সঙ্গে কী আছে, এ আছে, বাট এইটা 1-এর সঙ্গে বি আছে, এটা ভুলে দেওয়া হয়েছে। তাহলে এটা বি, এটা বি, এভাবে, তাহলে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা হবে, 1-এর সঙ্গে বি এটাতেও আছে, 1-এর সঙ্গে বি এটাতেও আছে, তাহলে এই দুটো অপশানে এবার চেক করব। এবার দেখো বি আর ডি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার বি আর ডি এর মধ্যে দেখো কোনটা মিসম্যাচ বেশি আছে, এটাতে 1-একটা বি আছে, হবে নি, 2-একটা এ এ দুটোতেই অ্যান্সার আছে, 3-একটা সি ডি আছে, আর এটাতে ডিসি আছে, হয় 3-এরটা চেক করবো, নাহলে আইভেরটা চেক করবো, এবার যে কোনো একটা চেক করতে পারো। আচ্ছা আমরা আইভেরটা চেক করছি, আইভেরটা দেখো। আচ্ছা 3-এরটা চেক করছি না, কারণ 3-এরটা দেখো ম্যাট্রিক্সগুলো বড়ো বড়ো আছে, তো বড়ো বড়ো থাকলে এখানে অসুবিধা নেই, কারণ আমরা প্রথম এলিমেন্ট বের করে সেখান থেকে আমরা অপশান টেস্ট করব। আচ্ছা 4-এরটা দেখছি, 4-টা ছোটো ছোটো আছে, 4-টা কী বলছে, এ বির হোল ট্রান্সপোজ বের করতে বলছে, এ বির হোল ট্রান্সপোজ সমান এ ম্যাট্রিক্সটা কত, -1 2 3 -1 2 3 ইন্টু বি ম্যাট্রিক্সটা কত
-2 -1 -4 এটার কি করব, হোল ট্রান্সপোজ করব সমান। এটা যদি হোল, এটা গুণ করি, এটা গুণ করলে কত হবে, -1 সঙ্গে -2 কত হবে, 2 হবে। আচ্ছা যাই আসুক, এটা ট্রান্সপোজ করব। আচ্ছা এটা যদি ট্রান্সপোজ করি তাহলে এখানে কি হবে, তো এই রোটা এই কলাম বরাবর চলে আসবে, তাহলে এটা এইভাবে ছিল, এইভাবে চলে আসবে। তো এইভাবে আসলেও প্রথম এলিমেন্ট 2 ছিল, এখানে 2 থাকবে। রোটা কলাম বরাবর লিখলে প্রথম এলিমেন্টটা প্রথম এলিমেন্টের জায়গায় থাকবে, সেটা কোনো চেঞ্জ হবে না। এবার অপশানে চলে আসো যে আইভিএরটা কোথায় আছে। আইভিএর প্রথম এলিমেন্ট কতবার আছে, 2 বার আছে। এবার অপশানে দেখো প্রথম এলিমেন্ট 2 কার কার আছে, এটাতে কি আছে, এটা নেই। এটাতে কি আছে, এইটাতে আছে, এটাতে 28 আছে। তাহলে প্রথম এলিমেন্ট কত হচ্ছে, 2 হচ্ছে। তো আইভিএর সঙ্গে কে পড়বে, সি পড়বে। আইভিএর সঙ্গে কে পড়বে, সি পড়বে। এবার দেখো এই দুটো অপশান তো প্রথমেই বাদ হয়ে গেছিলো। এবার দেখো আইভিএর সঙ্গে বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। আইভিএর সঙ্গে সি কার আছে, দেখো এখানে আইভিএর সঙ্গে কী আছে, ডি আছে, এখানে আইভিএর সঙ্গে সি আছে। তাহলে উত্তর এটা তো হবে না, আমাদের আইভিএর সঙ্গে কে পড়ছে, সি পড়ছে, এইটা পড়ছে। তাহলে আইভিএর সঙ্গে এখানে ডি আছে, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে, এটাই আসবে, অপশান ডি। তাহলে লিখবে অপশান ডি হবে। এবার বাকিগুলো তোমরা বের করে দেখতে পারো, এবং যদি তাও না বুঝতে পারো সমস্ত ক্যালকুলেশন এখানে করবে, এখানেও করবে, করে তারপরে অপশান টেস্ট করবে, তাতেও অ্যান্সার আসবে। বাট সেখানে টাইম বেশি যাবে, ক্যালকুলেশনে ভুল হওয়ার চান্স আছে। ঠিক আছে, তোমাদের কলাম ম্যাচিংয়ের সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হলো। এইভাবে যতটা সম্ভব ক্যালকুলেশনটাকে যেভাবে হোক অ্যাভয়েড করে চলবে। যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবেই ক্যালকুলেশন করবে, তাহলে একটু মোটামুটি শর্ট প্রসেস করা যাবে। এবার তোমাদের নেক্সট ডেটে তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট করানো হবে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো এই চ্যাপ্টারে কলাম ম্যাচিংয়ের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।